আর যারা আমাদের ভোট দেননি জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভাণ্ডার নিয়ে, কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্র সরকার অনেক প্রকল্প করেছে, রাজ্য সরকার করেছে, তার একটা সীমা আছে, তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে, তার মধ্যে যারা আসবেন তারা পাবেন। সবাই এই দান ধ্যানে সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিচ্ছে টিএমসি, এটা সবাইকে বুঝতে হবে, এটা চলতে পারে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে প্রত্যেকটা মেয়েকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, প্রত্যেকটা মেয়ের কথা বলেছিলেন উনি, আলাদা করে তখন কিছু বলেননি যে কেউ সরকারি চাকরি করছে বলে তার ওয়াইফ পাবে না, এরকম কোনো কিছু বলেনি। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। আজকে 14,500 আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে, মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভা। আমি একবারও পাইনি, কিন্তু আমি যে 4 বাড়ি কাজ করি, 4 বাড়ির মধ্যে 3 বাড়ির বৌদিরা টাকা পেয়েছে, তারা পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। কারণ আমরা কি গরিব? আমাদের এটাই অপরাধ। আমরা তো ধৈর্য রাখছি, তাহলে আপনারা 3 মাসে তাহলে আমাদের বস্তির নোটিশটা দিলেন কেন? আমরা তো আপনাকে কোশ্চেন করতে, তাহলে আপনি যে 3 মাস ঢুকেই সব কত বস্তি আছে আপনি নোটিশ তাহলে দিলেন কেন? তাহলে আপনারাও ধৈর্য রাখুন, আপনারাও বলুন যে না না এদের সরাবার আগে এদের ছাদের ব্যবস্থা করো, তারপরে সরাও। কিন্তু আপনারা আসছেন ভুটাট করে ভয় দেখাচ্ছেন, আতঙ্কে রয়েছি না আমরা, এর মানেটা কি? শুধু জনগণ কি আইন মানবে? সরকার তাহলে আইন মানবে? প্রিয় দর্শক, গতকাল রাত্রে শুভেন্দু অধিকারী তার বক্তব্যতে বলেন তিনি কোনোভাবেই মাথা নত করবে না। পশ্চিমবঙ্গের মহিলারা তাকে জুতো ঝাড়ু যা দিয়ে পিটাক না কেন, তিনি মাথা নত করবেন না। মানে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার কথা বলে, যেখানে 1500 টাকার জায়গায় প্রত্যেক মহিলাকে 3,000 করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন সেই প্রতিশ্রুতি আর রাখতে পারছেন না তিনি। এখন পশ্চিমবঙ্গের মহিলারা রাস্তায় নেমেছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা আন্দোলন করতেছেন, তারা ঝাড়ু মিছিল করতেছেন, জুতো মিছিল করতেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যে তিনি প্রতিশ্রুতি দিয়ে কেন সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন না। প্রিয় দর্শক, আমরা দেখলাম উনি বলার চেষ্টা করেছে যে এই ভারতবর্ষটাকে আমরা গড়ে তুলব হিন্দু রাষ্ট্র হিসেবে। উনি একজন মুখ্যমন্ত্রী, ওনার মুখ থেকে যদি এই রকমের কথা বের হয়, তাহলে সাধারণ মানুষের মুখ থেকে, সাধারণ হিন্দুদের মুখ থেকে কি বের হবে আপনারা বলুন। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করতেছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার না পেয়ে মহিলারা তো খেপে গেছেন, আপনার বিরুদ্ধে তো মিছিল করতেছেন, তখন উনি বলেন যে যারা পেয়েছেন তারা আরও ওর থেকে বড় বড় লম্বা মিছিল করার চেষ্টা করছেন, সেটাকে আপনারা দেখছেন না। আর যখন এই যে আমি একটু শুনাই, বড় বিক্ষোভ কোথায়, কি বিক্ষোভ? অভিনন্দন যাত্রা অনেক বেশি হচ্ছে, বড় বড় লম্বা লম্বা হচ্ছে। অভিনন্দন যাত্রা অনেক লম্বা লম্বা হচ্ছে, বিষয়টা খুবই হাস্যকর আসলে। উনি ওনার চোখে বাদেই না এই যে যেই সব মানে আলোচনা সমালোচনা হচ্ছে, মানুষ ঝাড়ু নিয়ে রাস্তায় নেমেছে, মহিলারা ওনাকে পিটাবে বলে, উনি সেগুলি ওনার চোখেই বাজে না। বড় বড় মিছিল হচ্ছে নাকি, এই যারা পেয়েছে তারা নাকি বড় বড় মিছিল করতেছে। তো পেয়েছে তারা তো দেখলাম যে বিজেপির পতাকা উড়িয়ে মিছিল করতেছে, কারণ তারা তো বিজেপির কর্মী, তো বিজেপির পতাকা উড়িয়ে মিছিল করতেছে, এতে খারাপ কিসে? আপনি দলমত নির্বিশেষে কাউকে দিয়েছেন, আপনি বলতে পারবেন এই অন্নপূর্ণা ভাণ্ডার কোনো একজন টিএমসির কর্মীকে দিয়েছি, গরিব টিএমসির কর্মীকে? গরিব টিএমসির কর্মীরা তো আর ওই যে আপনাদের মতো, ওই আপনাদের নেতা খাতাদের মতো লাখ লাখ কোটি কোটি টাকা মেরে খায়নি, তারা তো দল করেছে, ভালোবেসে দল করেছে। তো তাদেরকে দিয়েছেন, কোনো একজনকে অন্নপূর্ণা ভাণ্ডার দিয়েছেন? কেন এত হরিড হতে যাবেন? এত চঞ্চল হয় নাকি?
তারপরে বলতেছেন যে আম, যারা টিএমসির নেতারা রয়েছেন তারা একটু চঞ্চল টাইপের ব্যবহার করতেছেন, আচার ব্যবহার করতেছেন, মানে তারা খুব তাড়াতাড়ি ক্ষমতা যাওয়ার জন্য আবার উঠে পড়ে লেগেছেন, তারা মিছিল মিটিং শুরু করেছেন, তারা আবার রাজনৈতিক কাজকর্ম শুরু করে দিয়েছেন। এটা শুভেন্দু অধিকারীর পছন্দ হয় না, কারণ শুভেন্দু অধিকারী মনে করে যে উনি 5 বছরের ম্যান্ডেট নিয়ে এসেছেন আর এই 5 বছর উনি থাকবেন। আসলে উম, রাজ্যে গণঅভ্যুত্থান বলে কিছু হয় এবং সরকারকে টেনে হিঁচড়ে যে নামানোর প্রসেসটা বা প্রক্রিয়া রয়েছে সেটা শুভেন্দু অধিকারী বিশ্বাস করে না। আমরা অন্যদিকে দেখেছি যে বাঁকুড়ায় যে ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ায় আব্দুল হাফিজ নামে যেই ছেলেটি ও তো গিয়েছিল স্কুলের কাঠামোগত উন্নয়ন দেখতে, স্কুলের শিক্ষাগত উন্নয়ন দেখতে বা টিচাররা কীভাবে পড়াশোনা করায়, ভালো করে করাচ্ছে না খারাপ করে করাচ্ছে, এর একটি জরিপ সিস্টেমে করতে গিয়েছিলেন। কিন্তু সেখানকার লবি, সেখানকার গুন্ডা বিজেপি তাকে মেরেছে এবং তার বাবাকে পিটিয়ে পৃথিবী থেকে একদম বিদায় করে দিয়েছে, মেরেই ফেলেছে। তো সেই যে হাফিজ, সেই আব্দুল হাফিজের খবর কি আপনি নিয়েছেন? শুভেন্দু অধিকারী কি সেই খবর নিয়েছে? কিন্তু বারুইপুরে যে ঘটনা ঘটেছিল, যেই ধর্ষক ছিল সেই ধর্ষকের পরিবারকে উনি গিয়ে 10 লক্ষ টাকা পুরস্কার এবং তার ভাইকে, বড় ভাইকে সরকারি চাকরি পর্যন্ত দিয়ে এসেছেন। এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর সরকারের বিচার, আর কিছু না। প্রিয় দর্শক, চলেন আমরা শুভেন্দু অধিকারী যেই উনি আমার মনে হয় যে নেশা করে কথা বলে নাকি আমি বুঝি না, তো সেই কথাগুলি একটু শুনি। আসলে শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে দেশে। তো যদি সাবস্ক্রাইব না করেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন, ধন্যবাদ। আর যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত ওরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি কেউ? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207, 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো আমরা, অর্থ জোগাড় করে দেবো, কোনো সমস্যা নেই। কে? কোনো বিক্ষোভ নেই। কোথায় কি বিক্ষোভ? অভিনন্দন যাত্রা অনেক বেশি হচ্ছে, বড় বড় লম্বা লম্বা হচ্ছে। আপনি আনাচ্ছেন বলে আসছে, আপনি অন্য কাজ করুন না। মহিলারা সরকারি বাসে ফ্রি ঘুরছেন, দেখাচ্ছেন নাকি? সপ্তাহে 2 দিন করে মা আহারে মাছ দিচ্ছেন, বলেছিলেন তো বিজেপি এলে মাছ দেবে না। হসপিটালে গেছেন, 54 টাকা 40 পয়সার ডায়েট 110 টাকা হয়ে গেছে। আয়ুষ্মান ভারতে অপারেশনগুলো হচ্ছে, হসপিটালগুলো, নার্সিংহোমগুলো গিয়ে ছবি দেখান না যে আয়ুষ্মান ভারতে কত অপারেশন হচ্ছে এই 3-4 দিনের মধ্যে। আয়ুষ্মান ভারত স্টার্টেড ইন বেঙ্গল, এগুলো করুন না। 70 লক্ষ ভুয়া ওবিসি তালিকা বাতিল করে দিয়েছি আমরা, তুষ্টিকরণের রাজনীতি, সেই জন্য সব নিয়োগ আটকে ছিল, সেগুলো নিয়ে আলোচনা করুন। অর্জুন সিং 12টা চটকল খুলে দিয়েছে, আলোচনা করুন। পাহাড়ে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হয়ে গেছে, আলোচনা করুন। বিকশিত ভারত জি রামজিতে কাজ শুরু হয়ে গেছে, সেগুলো বলুন। পোকা আটা বদলে গম দেওয়া শুরু হয়ে গেছে, সেগুলো দেখান ভালো করে। পজিটিভ কাজ করুন, অনেক পজিটিভ দেখানোর আছে। 1 কোটি প্রথমে বলেছিল 1 কোটি লোককে বাদ দিয়ে দিয়েছে, অর্ধেক দিয়েছে। বলেছিল 35,000 কোটি টাকা বাজেট করেছে, আমরা 2 কোটি 10 লক্ষ লোককে দিতাম। ওটা 1 কোটি 50 লক্ষ লোককে দিতেন 21, 22, 23, 24 লোকসভা ভোটের আগে পর্যন্ত 500 টাকা করে। তার মধ্যে পুরুষ ছিল 3 লক্ষ, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য। অর্থাৎ আপনাদের এগুলো নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণে ঠিক লাইনে আছে। পোর্টালে আপলোড করতে বলুন, সব পাবে। আয়ুষ্মান ভারতও পাবে,
যে আয়ুষ্মান ভারত পাবে না, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা পাবে, যার চাকরি দরকার সে চাকরিও পাবে এবং পরীক্ষা দিয়ে তাকে চাকরি নিতে হবে, মেধাতে চাকরি হবে, যেখানে শিল্প দরকার শিল্প আসবে, সেখানেও কর্মসংস্থান হবে। অপেক্ষা করুন, দেখতে থাকুন। ট্রাকের পিছনে লেখা থাকে, ওটাই তৃণমূল এবং সিপিএমের ক্ষেত্রে প্রযোজ্য। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আর যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে, সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত ওরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি কেউ? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207। 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরও যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো আমরা, অর্থ জোগাড় করে দেবো, কোনো সমস্যা নেই। কে? কোনো বিক্ষোভ নেই। কোথায় কি বিক্ষোভ? অভিনন্দন যাত্রা অনেক বেশি হচ্ছে, বড় বড় লম্বা লম্বা হচ্ছে। আপনি আনাচ্ছেন বলে আসছে, আপনি অন্য কাজ করুন না। মহিলারা সরকারি বাসে ফ্রি ঘুরছেন, দেখাচ্ছেন নাকি? সপ্তাহে 2 দিন করে মা আহারে মাছ দিচ্ছেন, বলেছিলেন তো বিজেপি এলে মাছ দেবে না। হসপিটালে গেছেন, 54 টাকা 40 পয়সার ডায়েট 110 টাকা হয়ে গেছে। আয়ুষ্মান ভারতে অপারেশনগুলো হচ্ছে, হসপিটালগুলো নার্সিংহোমগুলো গিয়ে ছবি দেখান না যে আয়ুষ্মান ভারতে কত অপারেশন হচ্ছে এই 3-4 দিনের মধ্যে। আয়ুষ্মান ভারত স্টার্টেড ইন বেঙ্গল, এগুলো করুন না। 70 লক্ষ ভুয়া ওবিসি তালিকা বাতিল করে দিয়েছি আমরা, তুষ্টিকরণের রাজনীতি, সেই জন্য সব নিয়োগ আটকে ছিল, সেগুলো নিয়ে আলোচনা করুন। অর্জুন সিং 12টা চটকল খুলে দিয়েছে, আলোচনা করুন। পাহাড়ে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হয়ে গেছে, আলোচনা করুন। বিকশিত ভারত জি রামজিতে কাজ শুরু হয়ে গেছে, সেগুলো বলুন। পোকা আটা বদলে গম দেওয়া শুরু হয়ে গেছে, সেগুলো দেখান ভালো করে। পজিটিভ কাজ করুন, অনেক পজিটিভ দেখানোর আছে। 1 কোটি প্রথমে বলেছিল 1 কোটি লোককে বাদ দিয়ে দিয়েছে, অর্ধেক দিয়েছে। বলেছিল 35,000 কোটি টাকা বাজেট করেছে, আমরা 2 কোটি 10 লক্ষ লোককে দিতাম। তা 1 কোটি 50 লক্ষ লোককে দিতেন 21, 22, 23, 24 লোকসভা ভোটের আগে পর্যন্ত 500 টাকা করে। তার মধ্যে পুরুষ ছিল 3 লক্ষ, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য। অর্থাৎ আপনাদের এগুলো নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণে ঠিক লাইনে আছে। পোর্টালে আপলোড করতে বলুন, সব পাবে। আয়ুষ্মান ভারতও পাবে, যে আয়ুষ্মান ভারত পাবে না, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা পাবে, যার চাকরি দরকার সে চাকরিও পাবে এবং পরীক্ষা দিয়ে তাকে চাকরি নিতে হবে, মেধাতে চাকরি হবে, যেখানে শিল্প দরকার শিল্প আসবে, সেখানেও কর্মসংস্থান হবে। অপেক্ষা করুন, দেখতে থাকুন। ট্রাকের পিছনে লেখা থাকে, ওটাই তৃণমূল এবং সিপিএমের ক্ষেত্রে প্রযোজ্য। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আর যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে, সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত ওরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি কেউ? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207। 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরও যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো আমরা, অর্থ জোগাড় করে দেবো, কোনো সমস্যা নেই। কে? কোনো বিক্ষোভ নেই। কোথায় কি বিক্ষোভ? অভিনন্দন যাত্রা অনেক বেশি হচ্ছে, বড় বড় লম্বা লম্বা হচ্ছে। আপনি আনাচ্ছেন বলে আসছে, আপনি অন্য কাজ করুন না।
মহিলারা সরকারি বাসে ফ্রি ঘুরছেন, দেখাচ্ছেন নাকি? সপ্তাহে 2 দিন করে মা আহারে মাছ দিচ্ছেন, বলেছিলেন তো বিজেপি এলে মাছ দেবে না। হসপিটালে গেছেন, 54 টাকা 40 পয়সার ডায়েট 110 টাকা হয়ে গেছে। আয়ুষ্মান ভারতে অপারেশনগুলো হচ্ছে, হসপিটালগুলো নার্সিংহোমগুলো গিয়ে ছবি দেখান না যে আয়ুষ্মান ভারতে কত অপারেশন হচ্ছে এই 3-4 দিনের মধ্যে। আয়ুষ্মান ভারত স্টার্টেড ইন বেঙ্গল, এগুলো করুন না। 70 লক্ষ ভুয়া ওবিসি তালিকা বাতিল করে দিয়েছি আমরা, তুষ্টিকরণের রাজনীতি, সেই জন্য সব নিয়োগ আটকে ছিল, সেগুলো নিয়ে আলোচনা করুন। অর্জুন সিং 12টা চটকল খুলে দিয়েছে, আলোচনা করুন। পাহাড়ে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হয়ে গেছে, আলোচনা করুন। বিকশিত ভারত জি রামজিতে কাজ শুরু হয়ে গেছে, সেগুলো বলুন। পোকা আটা বদলে গম দেওয়া শুরু হয়ে গেছে, সেগুলো দেখান ভালো করে। পজিটিভ কাজ করুন, অনেক পজিটিভ দেখানোর আছে। 1 কোটি প্রথমে বলেছিল 1 কোটি লোককে বাদ দিয়ে দিয়েছে, অর্ধেক দিয়েছে। বলেছিল 35,000 কোটি টাকা বাজেট করেছে, আমরা 2 কোটি 10 লক্ষ লোককে দিতাম। তা 1 কোটি 50 লক্ষ লোককে দিতেন 21, 22, 23, 24 লোকসভা ভোটের আগে পর্যন্ত 500 টাকা করে। তার মধ্যে পুরুষ ছিল 3 লক্ষ, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য। অর্থাৎ আপনাদের এগুলো নিয়ে বিচলিত হওয়ার কারণে ঠিক লাইনে আছে। পোর্টালে আপলোড করতে বলুন, সব পাবে, আয়ুষ্মান ভারতও পাবে। আমি একবারও পাইনি, কিন্তু আমি যে 4 বাড়ি কাজ করি, 4 বাড়ির মধ্যে 3 বাড়ির বৌদিরা টাকা পেয়েছে, তারা পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। কারণ আমরা কি গরিব, আমাদের এটাই অপরাধ। আমরা তো ধৈর্য রাখছি, তাহলে আপনারা 3 মাসে তাহলে আমাদের বস্তির নোটিশটা দিলেন কেন? আমরা তো আপনাকে কোশ্চেন করতে, তাহলে আপনি যে 3 মাস ঢুকেই সব কত বস্তি আছে আপনি নোটিশ তাহলে দিলেন কেন? তাহলে আপনারাও ধৈর্য রাখুন, আপনারাও বলুন যে না এদের সরাবার আগে এদের ছাদের ব্যবস্থা করো, তারপরে সরাও। কিন্তু আপনারা আসছেন ভুটাট করে ভয় দেখাচ্ছেন, আতঙ্কে রয়েছি না আমরা। এর মানেটা কি শুধু জনগণই কি আইন মানবে, সরকার তাহলে আইন মানবে না? তাহলে তোমরা কথা দিচ্ছ কেন মানুষকে, গরিব মানুষকে? দেখাচ্ছ কেন, স্বপ্ন দেখাচ্ছ কেন যে 3 মাস পরে পাবে, 1 মাস পরে পাবে? উনি বলেছেন যে 3,000 টাকা উনি দেবেন, আমরা বলিনি যে আমাদের দিন। তাহলে আজকে উনি না দিলে তাহলে উনি তো কিসের মন্ত্রী, কিসের সরকার? কোনো পরিবর্তনই হচ্ছে না, উল্টে আমাদের মাথার ছাদ চলে যাচ্ছে, কোনো কিছুই আমরা সুবিধা পাচ্ছি না। আমরাও তো নতুন সরকার এনেছিলাম, নতুন সরকারের কাছে আমাদেরও কিছু কিছু আবেদন ছিল, আশা ছিল যে আমাদের নতুন সরকার এসে আমাদের পাশে দাঁড়াবে। লক্ষ্মী ভাণ্ডার পেতাম, কিছুটা সেভ হতো। তারপর যখন ভোট এলো তখন বলল যে জিতলে 3,000 টাকা করে দেবো। তা ঠিক আছে, আমরা বলি সব সরকারকে, তাহলে এই সরকারকেও একটু আমরা করা দরকার, পাল্টানো দরকার। সরকার যখন 3 মাস হয়েছে, যখন প্রথম মাস থেকে সরকার দেবো দেবো করে আসছে, তাহলে সরকার বলতে পারতো যে আমি 6 মাস পরে দেবো, আমি সবে এসেছি, আমি 6 মাস পরে দেবো, এই কথা বলতে পারতো। তাহলে কোনো মানুষ কিন্তু অধৈর্য হতো না। সবে যখন 3 মাস তিনি ক্ষমতায় এসেছেন, তার মধ্যেই যদি বলতে পারে যে সমস্ত বচ্চি উচ্ছন্ন করে দাও, হ্যাঁ, সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে দাও, তাহলে সেখানে আমরা কোথা থেকে দেবো এইগুলো? তাহলে আমাদেরকে সেই ব্যবস্থাটা তো করে দিতে হবে। কারণ এই 3,000 টাকাটা তাহলে সবার জন্য বন্ধ করে দিক। আমি যেসব বাড়িতে পরিচালিকার কাজ করি তারা পায়, আমি পাই না, তাহলে সেখানে তো আমরা অধৈর্য হতেই পারি। তারাও সেই যে জিনিসটা যত দাম দিয়ে কেনে, আমিও কিন্তু সেই জিনিসটা তত দাম দিয়ে কিনি। আমরা যদি সরকারের দিকে তাকাই, তাহলে সরকার নিশ্চয়ই আমাদের দিকে তাকাবে। তো সরকার তখন বলেছিল আমাদের যে আমি ভোটের জিতলে 3,000 টাকা করে পাবে। এই যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এত অশান্তি রাজ্যে, অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না অনেক মহিলা, প্রচুর মহিলা। আপনি তো একজন মহিলা, আপনি কি অন্নপূর্ণা ভান্ডার পান? না দিদি ভাই, আমরা তো 3 মাস করেছি, 1 মাস দিয়েছিল, তারপরে এবারে ফের বন্ধ, এখন আমরা পাইনি। কিছু জানিয়েছে যে কেন বন্ধ? না, এটাও জানায়নি। এখন আবার বলছে অনলাইনে করেছিল যারা, তারা ফর্ম নিয়ে গিয়ে আবার সেখানটা ফিল আপ করলে নতুন করে তবে পাবো। আমরা গরিব মানুষ, খেটে খাই লোকের বাড়ি, এইসব ঝামেলা কি মানে পড়ানো যায় সব সময়? লোকের বাড়ি সবসময় ছুটি দেবে? এই লক্ষ্মী ভাণ্ডার করার জন্য এই টাইমে এসো, ওই টাইমে এসো, এতক্ষণ লাইন দাও, দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার করলাম। ফের এই করার পরেও যদি বলে পাই না, ফের পরে ফর্ম ফিল আপ করতে, তাহলে আমরা কি করে কি করবো? আমরা তো লোকের বাড়ি বাসন মেজে খাই দিই। আমি ঠিকের কাজ করি, এই ঘর মোছা, বাসন মাজা, এই কাজগুলো করি আমি। বাড়িতে কতজন ফ্যামিলি? আমার মোট 4 জন। আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে 2 জন, আর স্বামী স্ত্রী 4 জন। এই যে আপনার যে আপনি আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন, 100 বার লক্ষ্মীর ভাণ্ডার আমি পেয়েছি।
সেই লক্ষ্মীর ভান্ডারে কি আপনার কিছুটা হলেও সহায়তা হতো? সহায়তা হতো বলতে কিছুটা হলে তো হতো। তার কারণ কি বলুন তো, 1000 টাকা বা 1500 টাকার মধ্যে এমন কিছু সংসার চলান, তবু কিছুটা হতো আমাদের গরিব ঘরের সংসারে। 1000 টাকা নিয়ে হয়তো আমরা কোনো সময় একটা একটা 15টা দিন কি 10 দিন সংসার চললো, বাজার হাট করলাম, এরকম তো কিছুটা দিন সহায়তা হয়েছে একটু। কি করতেন সেই টাকায়? দিদি সংসার চালানো ছাড়া তো অন্য কিছু হতো না, আমাদের শখ শান্তি সব তো চলে গেছে। এবার পেটে ভাত দিতে গিয়ে দেখা যাচ্ছে 10 টাকা রোজগার করে পেটে ভাত দেবো না শখ শান্তি করবো, ওই সংসারে পয়সাটা খরচা হয়ে যেত। নিজের ইচ্ছে পূরণ হতো? হ্যাঁ, নিজের ইচ্ছেটা একটু পূরণ হতো, হয়তো কিছু মনে হলো কিছু খেলাম বা কিছু কিনলাম, সেটা হয়তো হতো। ছেলে মেয়েকে কিছু নিজের ইচ্ছে দিতে পারতেন? হ্যাঁ, কিন্তু সেটা তো হয় না এখন আর। এখন ওনারা বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে, আমাদের সরকার বলল, মুখ্যমন্ত্রী বলল। কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডার পেলাম না, অন্নপূর্ণা ভাণ্ডারও তো পেলাম না, এখন কিছুই নেই। কেন আমরা কি মানে নয়, পাওয়ার যোগ্য নয় বলুন? এই যে দিদি, আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্যই তো আপনারা ভোট দিয়েছিলেন যে 3000 টাকা। হ্যাঁ, আমরা তো ওই কারণেই এনেছি যে 3000 টাকা সরকার আমাদের, আমরা যদি সরকারের দিকে তাকাই তাহলে সরকার নিশ্চয়ই আমাদের দিকে তাকাবে। তো সরকার তখন বলেছিল আমাদের যে আমি ভোটের জিতলে 3000 টাকা করে পাবে। অন্যদিকে অগ্নিমিত্রা পল, আমাদের যে মন্ত্রী, উনি তো বলছেন আপনাদের এত অধৈর্য কেন হচ্ছেন, একটু সবুর করুন, সবে তো সরকারটা 3 মাসের হয়েছে। সরকার যখন 3 মাস হয়েছে, যখন প্রথম মাস থেকে সরকার দেবো দেবো করে আসছে, তাহলে সরকার বলতে পারতো যে আমি 6 মাস পরে দেবো, আমি সবে এসেছি আমি 6 মাস পরে দেবো, এই কথা বলতে পারতো। তাহলে কোনো মানুষ কিন্তু অধৈর্য হতো না, তারা জানতো সরকার টাইম দিয়েছে। এই যে আজকের অন্নপূর্ণা ভাণ্ডার 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত মানুষের ডেট দিয়েছে এই মাসের ভেতর ঢুকবে, তাহলে তারা তাই 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ওয়েট করেছে। তাহলে তারা জানে 20 তারিখ পর্যন্ত ঢুকবে, যখন ঢোকেনি তারা অধৈর্য নিশ্চয়ই হবে। তা সরকার যখন সবেই এসছে, তাহলে সরকার তখন বলা উচিত ছিল যে আমি 6 মাস পর থেকে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দেব, এই কথা তো বলা দরকার ছিল। সরকার তো তা বলেনি, সরকার বলেছে আমি জিতলেই তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেব। তারপর জেতার পরেও বললো যে আমি লক্ষ্মীর ভাণ্ডার কার কিছু করতে হবে না, যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, ওই ব্যাংকেই ঢুকবে। তারপরে কি ছাঁটাই বা কি হলো, তখন সরকার আবার বললো ফের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, 3 মাসের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, 3 মাসের মধ্যে ফর্ম ফিল আপ না করলে টাকা পাবে না। তাই এটা কি সরকারের বলা উচিত হয়েছিল? আমরা অধৈর্য হচ্ছে, এটা আমার তোমাদের চোখে লাগছে। তোমরা যেটা বলছিলে যে 3 মাসের মধ্যে তোমরা পাবে, ওই সেটা তো কিছু বললে না কেন? তাহলে তোমরা কথা দিচ্ছ কেন মানুষকে, গরিব মানুষকে দেখাচ্ছ কেন, স্বপ্ন দেখাচ্ছ কেন যে 3 মাস পরে পাবে, 1 মাস পরে পাবে, বা যেরকম ছিল সেরকম থাকবে? এটা তো উচিত নয় না। আমরাও তো নতুন সরকার এনেছিলাম, নতুন সরকারের কাছে আমাদেরও কিছু কিছু আবেদন ছিল, আশা ছিল যে আমাদের নতুন সরকার এসে আমাদের পাশে দাঁড়াবে। দিদি, আপনি কি করেন? আমি গৃহ পরিচালিকার কাজ করি, 4 বাড়ি কাজ করি, লোকের বাড়ি। এই যে এই সরকার, বিজেপি সরকার আসার আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। 3000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে দেওয়া হবে, সেটা কি আপনারা পাচ্ছেন? না, আমরা সেই মে মাস থেকে কোনো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আমাদের ঢোকেনি। বরং যখন 3 নম্বর ক্ষমতায় ছিল মুখ্যমন্ত্রী যে ছিলেন মমতা ব্যানার্জি, উনি যে 1500 করে টাকা দিয়েছিলেন, তার দরুনে আমরা বাচ্চাদের লেখাপড়া চালাতে পারতাম। নিজেদের একটু গৃহ পরিচালিকার কাজ করি যেহেতু, সংসারে তো সবসময় অভাব অভিযোগ থাকেই, স্বামী অসুস্থ কাজ করতে পারে না, তার মধ্যে আমরা কিছু ব্যবস্থা করতাম। কিন্তু এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে 3000 টাকা দেবে, কিন্তু আজও অবধি আমরা কোনো টাকা পাইনি। কিন্তু আমি যেসব বাড়ি কাজ করি, না আমি একবারও পাইনি। কিন্তু আমি যে 4 বাড়ি কাজ করি, 4 বাড়ির মধ্যে 3 বাড়ির বৌদিরা টাকা পেয়েছে, তারা পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। কারণ আমরা কি গরিব, আমাদের এটাই অপরাধ। যেখানে আমরা পরিচালিকার কাজে যাই, মাসে আমরা একটা ছুটিও করতে পারি না, আমাদের জন্য কোনো আইন নিয়ম বার করা হয় না। মিথ্যা চুরির বদনাম দেওয়া হয়, সেখানেও থানা পুলিশ আমাদের কথা শোনে না। এমনকি 19 সালে এরকম ঘটনা ঘটে, সমস্ত মিডিয়ার লোকও জানেন। আমার স্বামীকে পুলিশ এমন মারলো, সে এখনও কাজকর্ম করতে পারে না, তার জন্য আজও আমি কোনো সুবিচার পাইনি। আমি তার আগে 5 বছর কাজ করেছিলাম সেই বাড়িতে, তখনও করতাম। তো তাদের 1 সপ্তাহ আগে নাকি জিনিস চুরি হয়েছিল, আমি জানতাম না। সপ্তাহে 2 দিন কাজে যাই, তো সেই চুরির কেসে আমাকে ফাঁসিয়েছে। তো চুরির কেসে ফাঁসিয়ে সেই কোর্টে কেস নিয়ে আর আমার স্বামীকেও মারধর করে।
করে, ছেলের স্কুলে গিয়ে বলে ছেলে উচ্চ মাধ্যমিকের বেশি লেখাপড়া করাতে পারিনি, এখন আমার 10 বছরের মেয়ে, আমি তার টিউশনি খরচাও চালাতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে যখন ছিলেন তখন যে 1,500 টাকা দিতেন ন্যূনতম টাকা, কি করতেন সেটা নিয়ে? সেইটা নিয়ে আমি আমার বাচ্চার পড়াশোনার খরচা চালাতাম। আমার গ্যাস, আমি যেহেতু অনেকটা বেহালা 129 নম্বর ওয়ার্ডে বেগরখালে থাকি, একটা ধান চাষের মাঠের মধ্যেখানে থাকি, সেহেতু আমি সেই মানে আমার গ্যাস যদি সরকার দাম করে 950 টাকা, আমাকে দিতে হয় 1150 টাকা। তো সেখান থেকে মানে বুঝতেই পারছেন, স্বামী যখন কাজ করতে পারে না, ছেলে মেয়ে ছোট ছোট, আমার একার উপর নির্ভর করতে হয়। তো আমি 4 বাড়ি গৃহ পরিচালিকার কাজ করি, সেখানে 1,500 টাকাটা এখনকার বাজারে কি কাজে লাগে বুঝতেই পাচ্ছেন। সেখানে আমার বাচ্চা লেখাপড়া বন্ধ 3 মাস, বন্ধ 3 মাস টোটালি বন্ধ। আমি আমার গৃহ পরিচালিকা সংগঠনকে জানিয়েছি যে 3 মাস আমার মেয়ের একেবারেই পড়া বন্ধ। এমনকি 10 দিন আগে আমি আমার স্বামীকে নিয়ে এখানে যখন এরা 15 দিন ধর্নায় বসেছিলেন ব্রিজের নিচে, সেখানেও আমি এসেছিলাম, ওনারা সবাই আমার স্বামীকে দেখেছিলেন। সেখানেও আমি মিডিয়ার সামনে বলেছি যে পুলিশ মেরে আমার স্বামীকে এইরকম করেছে, তার ফলে আমার স্বামী কাজ করতে পারে না। আমি মহামান্য মানে বিচারকদের কাছে বলতে চাই যে আমার প্রতি সুবিচার করা হোক। আমি যদি অন্যায় করি শাস্তি আমি পেতে চাই, অন্যায় যদি না করি, যারা বড় লোক তারা টাকার জোরে সব কিছু আমাদের মতো সাধারণ দিন আনা দিন খাওয়া লোকেদের উপরে যে সমস্ত বিচার চালাচ্ছে, সেটা যে অন্যায়, তারা তার প্রতিকার করুক। অন্যদিকে মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি বলছেন এত অধৈর্য হলে তো চলবে না, সবে তো সরকারটা 3 মাস হয়েছে এসেছে, তাহলে এত কেন অধৈর্য? কারণ আছেন, অগ্নিমিত্রা পাল যেটা বলছেন সেটা উনি নিজেকে একটু বিচার করে বলুক। সবে যখন 3 মাস তিনি ক্ষমতায় এসেছেন, তার মধ্যেই যদি বলতে পারে যে সমস্ত বচ্চি উচ্ছন্ন করে দাও, হ্যাঁ, সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে দাও, তাহলে সেখানে আমরা কোথা থেকে দেবো এইগুলো? তাহলে আমাদেরকে সেই ব্যবস্থাটা তো করে দিতে হবে। কারণ এই 3,000 টাকাটা তাহলে সবার জন্য বন্ধ করে দিক। আমি যেসব বাড়িতে পরিচালিকার কাজ করি তারা পায়, আমি পাই না, তাহলে সেখানে তো আমরা অধৈর্য হতেই পারি। তারাও সেই যে জিনিসটা যত দাম দিয়ে কেনে, আমিও কিন্তু সেই জিনিসটা তত দাম দিয়ে কিনি। অন্যদিকে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম কিন্তু চচ্চর করে বাড়ছে, চিনির দাম বাড়ছে প্রচুর, মানে কিলো পিছু 20 টাকা চিনির দাম। আমি যে এলাকায় থাকি সে এলাকায় তো বেড়েই গেছে। গ্যাসের দামই সঙ্গে সঙ্গে 100 টাকা বেড়ে গেছে। এরকম সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কোনো জিনিসই কম নেই। দিদি আপনি কি করেন? আমি আপাতত দেখুন, এটা আমার বাপের বাড়ি, আমরাই থাকি দিল্লিতে, ঠিক আছে। তো আমার ছেলের সামার ভ্যাকেশন ছিল, আমি ঘুরতে আসি, প্রত্যেক বছরই ঘুরতে আসি, জুন মাস পর্যন্ত থাকি। বাট এবারে যখন ঘুরতে এলাম, জুন মাসের মধ্যেই এরকম নোটিশ পড়ে যায়। আমার মা বাবা এখানে বয়স, মানে ধরুন বয়স হয়েছে, ওনাদের দেখার কেউ নেই। কিন্তু এই যে মানে পরিস্থিতির মধ্যে যে আমি ফেসে রয়েছি, ওখানে তো ধরুন আমার ছেলের স্কুল, ওখানেও আমি যেতে পারছি না, আমার মা বাবাটাকেও আমি ছাড়তে পারছি না, আমি পাই না। আমি জানি এই সরকার চোর দেবে না, আর আমার যে অ্যাড্রেসটা রয়েছে আধার কার্ড, ওটা হচ্ছে ইউপিতে, বাট আমি ভোটার এখানকার। আজ পর্যন্ত এত বড় হয়েছে, আমরা কোনো ফেসিলিটি পাইনি, কোনো সুবিধা পাইনি। ওই জন্য এই সরকারের থেকেও আমি কোনো আশা করি না যে আমি কোনো সুবিধা পাবো। বাট আমার মার যে আমি অন্নপূর্ণা ভান্ডার করেছি, ইভেন আমাদের অনলাইনে ভেরিফিকেশনও হয়েছে, তা সত্ত্বেও আমরা কোনো টাকা পাইনি। আমরা এই যে পাচ্ছেন না, এটা নিয়ে তো ক্ষোভ হচ্ছে, বিভিন্ন জায়গায় মহিলারা বিক্ষোভ করছেন। সেখানে অগ্নিমিত্রা পল যিনি মন্ত্রী, তিনি বলছেন যে এত অধৈর্য হলে তো হবে না, সবে তো মাত্র 3টে মাস সরকারে এসেছে। তাহলে আমি অগ্নিমিত্রা পাল যে বলেন না যে নগর উন্নয়ন মন্ত্রী, আমি ওনাকেই বলতে চাই একটা কথা, যে ঠিক আছে আমরা তো অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভাণ্ডার নিয়ে, কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্র সরকার অনেক প্রকল্প করেছে, রাজ্য সরকার করেছে, তার একটা সীমা আছে, তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে, তার মধ্যে যারা আসবেন তারা পাবেন। সবাই এই দান ধ্যানে সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিচ্ছে টিএমসি, এটা সবাইকে বুঝতে হবে, এটা চলতে পারে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে প্রত্যেকটা মেয়েকে 3,000 টাকা করে দেওয়া হবে, প্রত্যেকটা মেয়ের কথা বলেছিলেন। উনি আলাদা করে তখন কিছু বলেননি যে কেউ সরকারি চাকরি করছে বলে তার ওয়াইফ পাবে না, এরকম কোনো কিছু বলেনি। তারপরে উনি বললেন ডিবিটি লিঙ্ক সমস্ত কিছু করা হয়েছে, অনলাইন করা হয়েছে, অফলাইন করা হয়েছে, সবকিছু করা হয়েছে, তারপরেও আমরা টাকা পাচ্ছি না। কেন পাচ্ছি না? দেখুন, আমরা তো সাধারণ বেশিরভাগই মানুষ গরিব অসহায়, এবং আমাদের রুচি রোজগার নাই। আমাদের সমস্ত কিছু ভেরিফিকেশন হয়েছে, আমার অ্যাপ্রুভ হয়েছে। গত মাসে আমি জুলাই মাসের 1 তারিখে টাকা পেয়েছিলাম, কিন্তু গত পরশু যখন আমি তখনও অ্যাপ্রুভ লিস্টের নাম আছে, টাকা আজও পর্যন্ত ঢুকেনি। আমি ইনকোয়ারি করে দিলাম, টাকা ঢুকেনি। এখন অফিস থেকে বলছে আপনার আন্ডার ভেরিফিকেশন। এইগুলা কি নতুন নতুন ড্রাম আনলে আমাদের টাকাগুলো বন্ধ করে দেওয়ার একটা চাল নয়? আমরা তো অসহায় বিধবা মানুষ, আমাদের রোজগার নাই, আমাদের কিছু নাই। অর্থাৎ আমাদের বাড়ির পাশাপাশি সবাই, অনেকে ম্যাক্সিমাম লোক তো টাকা পেয়েছে, টাকার উপরে টাকা পেয়েছে। তাদের কিন্তু আমার অভিযোগ আমি কিছু করতে চাই না। আমি এবং আমরা এইসব অসহায় যে মা বোনেরা এসেছে, তারা সবাই টাকা পায়। এই নয় নাটক বন্ধ করুন, নয় নাটক।
নয়া নাটক বন্ধ করুন। দিনের দিন এই নাটক আমরা নিতে পারছি না স্যার। এই নয়া সরকারকে পেয়ে আমরা যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছি, যেভাবে আমরা মানে দুঃখের সঙ্গে বলছি, এই নয়া সরকার আমরা চাই না। আমরা চাই না। মানুষকে কিভাবে ক্ষতিত করছে, কিভাবে নির্যাতিত করছে, কিভাবে হ্যারাসমেন্ট করছে, সেই ঈশ্বর তার বিচার করবে। আমরা এমপি কে ভোট দিয়ে জায়গা দিয়েছি মনে তো এই না, তাদের পায়ের তলে জুতো আমরা, আমাদেরকে দুপায়ে মারিয়ে যাবে, এমন তো বরদাস্ত করবো না। সবার উপরে ঈশ্বর। যদি আমি বিধবা হয়ে অসহায়, তবে এই যে মানুষের চোখের জল, এই সরকার ভেঙে যাবে, এই সরকার ভেঙে যাবে। আমার আন্ডার ভেরিফিকেশন না, আমার একদম ছিল নতুন নাটক করে কেন আন্ডার ভেরিফিকেশনে ফেললো? আমি একজন বিধবা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর বাড়ির বউ, আমি বলছি সরকার আমরা ভেঙে দেবো যদি এই 24 ঘন্টার মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকাতে হবে। এবং আমার একটু আজকে আমি দেখবো, আজকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আমি দেখবো আমার কথা সত্যিকারে বেসিক্যালি হলো কিনা। আর যদি না হয় এর থেকে তীব্রতর আন্দোলন করবো। অগ্নি মেশাল ধরা তো চলবে, ঝাঁটার আলিয়া তো চলবো, দরকার হলে জেলে আমি ঢুকবো। আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। আমি জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আপনারা কি চাইছেন?